আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা বান্ধবীরা আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি, শুকরিয়া। তো আমি আজকে পুয়া পিঠা বানাইতে চলে আসলাম। এখানে চালের গুঁড়া, ময়দা, ডিম, চিনি, লবণ সব দিয়ে মিক্সার করে ফেললাম। আমার মিক্সার করা শেষ, এখন পিঠা বানানোর পালা। যে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম পুয়া পিঠা। পুয়া পিঠা অনেক মজাদার পিঠা, কিন্তু আসলে তৈলাক্ত খাওয়া তো আমার জন্য নিষিদ্ধ। তারপরেও ফ্যামিলির জন্য আমার বানাইতে হয়। আমি না খাইলে কি হয়েছে, ফ্যামিলির কি সবাই আর আমার জন্য না খেয়ে থাকবে? এই জন্য আমি মাঝে মধ্যে এগুলা বানাই দিই। যখন বানাই তখন তো আর লোভ সামলাতে পারি না। লোভ বলে একটা কথা, যদিও বা বেশি খাই না, তারপরে কিন্তু আমি একটা খেয়ে ফেলি। এখন আজকে নিজে যেই তো বানাই, সে তো একটা তো খাইতে হয়, তাই না? তো আমার পিঠা রেডি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, শুক্রিয়া। আমার পিঠা রেডি, এখন খাওয়ার পালা। এদিকে পিঠা খাওয়ার পরে আমার ছেলে বলতেছে ড্রাগন ফল খাবে। তো এখন আমি তাকে একটা ড্রাগন ফলও কেটে দিলাম। ড্রাগন ফল কিন্তু দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখন দেখি খাইলে বোঝা যাবে আসলে কীরকম। না, এগুলা কিন্তু আসলে মিষ্টি হবে, যার কারণ যেগুলা হাইব্রিড সবুজ কালারের ওইগুলা মিষ্টি হয় না। এগুলা উপরেও কিন্তু এরকম লাল মাঝিলা ধরনের। এই যে ড্রাগন ফল যেগুলা, এগুলা সবসময় কিনবেন, এগুলা মিষ্টি হয়। এগুলা ভিতরেও লাল কিন্তু মিষ্টিও হয় প্রচুর। যেগুলা সবুজ কালার এগুলা হাইব্রিড, এগুলা মিষ্টিও হয় না, এগুলা একদম বড় বড়। তো এখন বিসমিল্লাহির রহমানির রহিম আমার ছেলে খাইলো। কেমন হয়েছে? হ্যাঁ, মিষ্টি মিষ্টি হয়েছে, মিষ্টি আছে, মাশাল্লাহ। দেখতে কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে। এইদিকে বারান্দায় আসি, দেখলাম একটা পাখি আমার বারান্দার এক কোণে পাখি বাসা বেঁধেছে। ওইখান থেকে পাখির বাচ্চাটা নিচে পড়ে গেছে। আসলে দেখে অনেক খারাপ লাগলো। এখন এই পাখিটাকে তো আমি আর লালন পালন করতে পারবো না, সেবা যত্ন করতে পারবো না। একজন মায়ে যথেষ্ট। পাখি বলেন, পশু বলেন, মানুষ বলেন, সবার ক্ষেত্রে একজন মায়ে ছাড়া কেউ পারে না বাচ্চাদের সেবা যত্ন করতে। তো এখন পাখিটা কিভাবে পড়ে গেছে আমি জানি না, বাট আমি পাখির বাচ্চাটা চিনতেও পারতেছি না। যদি আপনারা কেউ চিনে থাকেন বলে যাবেন আসলে এটা কি পাখির বাচ্চা। এই যে এখন আমি আবার বাসায় তুলে দিব, কারণ ওর মাই তো খাওয়া দাওয়া করাইতে পারবে, আমি তো আর পারবো না। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, এদিকে আবার এসে দেখতেছি আমার মা মাছ কাটাকাটি করতেছে। এই যে দেখেন, ছোট মাছ, বড় মাছ, সব মাছ আমার মা কাটতেছে। এখানে যে পুকুরে থেকে ধরছে মাছ, রুই মাছ আছে, হাঙ্কাশ মাছ আছে, তারপর ছোট মাছ আছে।